ওমা মা, কি গো? ওমা মা, কি করছো তুমি? এই দেখো, এই দিনের অনেকগুলো ভাত আছে। ও ভাতগুলো কি করবা এখন, সেই জন্য আমি ওই সব জিনিস কাটছি। বিম, ওই জন্য তুমি এগুলো কাটছো না? এখানে কি কেটেছো? পেঁয়াজ, পেঁয়াজ আর ক্যাপসিকাম ক্যাপসিকাম, আর বিম কাটবো। আচ্ছা, টমেটো কাটবো, আর টমেটো, আর একটুখানি গাজরও আছে, আর একটু বাঁধাকপিও দেবা না? তাহলে কি করতে হবে ওই ভাতগুলো দিয়ে একটু? করে দিবা। হ্যাঁ, করা গেলে করে দিবা। কি করব? ওই ফ্রাইড রাইস। আচ্ছা, তা হবে। এই ভাতগুলো দিয়ে একটু ঘি দিয়ে গরম মশলা দিয়ে আজকে তাহলে ফ্রাইড রাইসটাই তোমাকে বানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তুমি কাটো, কেটে দাও একটু, তারপরে আমি তোমাকে করে দিচ্ছি। ওমা, তাহলে কিন্তু আমি একটা ডিম দিয়ে করব। ফ্রাইড রাইসে তো ডিম দেয় না, আমি কিন্তু একটা অন্যরকম ভাবে করব। তাহলে তোমার হবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি যা করবা তাই আমার ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি এগুলো কেটে রেডি করো, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ। ওমা, কাটা হয়েছে? হ্যাঁ, হয়ে গিয়েছে। ও, তাহলে দাও এটা, আর এই নিয়ে যাও। হ্যাঁ, সব হয়ে গেছে, এগুলো নিয়ে যাও এবার। ও আচ্ছা, দাও। মায়ের সব তরকারি কাটা হয়ে গেলে গ্যাসটা চালিয়ে আমি কড়াইটা বসিয়ে দেব। আজকে কিন্তু গোটা গরম মশলা নাই বলে আমি গুঁড়োটাই দেব। কড়াইটা গরম হয়ে গেলে একটু সামান্য ঘি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। একটু বেশি করে ঘিটা দিতে হবে, অনেকটা সবজি আছে, এটাকে ভাজবো, ওই জন্য একটু বেশি করে দিলাম। এরপর একে একে এই মশলাগুলো আমি দিয়ে দেব। একটু তেলও আমি অ্যাড করে দিলাম। তারপর কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যেহেতু অল্প পরিমাণে ঘি দিয়েছিলাম, এর মধ্যে সম্পূর্ণটা ঘি দিয়েও করা হবে, তো আমি একটু তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিলাম। গাজর চলে গেছে, একসাথে রাখা ছিল বলে গাজরগুলো দিয়ে একটা এর মধ্যে চলে গেছে। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা আমি বাঁধাকপি টুকরোগুলো দিয়ে দেবো। তারপর বিনসগুলো দিয়ে দেবো। তারপরে গাজরটা দিয়ে দেবো। এরপর ক্যাপসিকামটা দিয়ে দেবো। এরপর টমেটো কুচিটা দিয়ে দেবো। আরও কয়েকটা জিনিস থেকে সেগুলোকে আমি দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। আর বাকি কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া আর মটরশুঁটি ছিল, এটাকেও আমি দিয়ে দেবো। হালকা করে একটু ভাজার পরেই আমি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো। চিনিও দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। তারপরে সমস্ত কিছুকে আমি আরও একবার ভালো করে নেড়ে নেব। এবার একটু ভাজা একটু হয়ে গেলে ভাতগুলো আমি এখানে দিয়ে দেবো। এখানে আমি কয়েক টুকরো চিংড়ি দিয়ে দিচ্ছি। মা বলেছিল ফ্রাইড রাইসের মতো করতে, কিন্তু আমি এখানে অন্যভাবে করছি।
এবার আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু এরকম একটা রেসিপি কিন্তু খুব সুন্দর লাগে। চাইলে আপনারাও মাঝে সাঝে এগুলো করতে পারেন। যদি কোনো সময় ভাত বেঁচে যায় তো না ফেলে দিয়ে এইভাবে একটা রেসিপি তৈরি করলে কিন্তু বেশ সকালের দিকে ব্রেকফাস্টের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে, বা এটাকে ব্রেকফাস্ট হিসেবে খাওয়াও যায়। তো একে একে ভাতগুলো আমি আস্তে আস্তে এখানে দিয়ে দিলাম। এবার সমস্ত ভাতকে আর সবজিটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব। মাঝে মাঝে এরকম ভাত বেঁচে গেলে কিন্তু এরকম একটা রেসিপি বানালে কিন্তু সবাই ভাতটা খেয়েও নেয়, আবার একটা ব্রেকফাস্টও ভালো হয়ে যায়। কারণ এর মধ্যে সমস্ত সবজিগুলো দেওয়া আছে, একটা হেলদি ব্রেকফাস্টও কিন্তু হয়ে যায়, ভাতটা নষ্টও হয় না। এরপর ভাতটা ভাজা ভাজা হয়ে গেলে আমি পাশে সরিয়ে রেখে এর মধ্যে কিন্তু একটা ডিম ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পনিরটাকে ভেজে নিতে আমি এবার এটার মধ্যে দিয়ে দেব। ভালো করে সম্পূর্ণটাকে নেড়ে নিয়ে ওপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো, তাহলে একটু রেডি হয়ে যাবে। এই গরম মশলাটা আমি এখন দিয়ে দেবো। ওমা, উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, তাহলে কিন্তু রেডি হয়ে গেল। ওমা, মা, এই যে তুমি রোজ রোজ মানে বেঁচে যাওয়া ভাত মানে খাচ্ছিলাম, এটার থেকে বরং এইটা তুমি খেয়েও এইভাবে খেলে কিন্তু ভালো লাগবে। যেদিনকে ভাত বেঁচে যাবে সেদিনকে আমাকে বলো, আমি এটা বানিয়ে দেবো। এবার হয়ে গেছে, দেখো খেয়ে কেমন লাগছে। ওমা, কই তুমি? ওমা, দেখো তো খেয়ে কেমন লাগছে। ভালোই লাগবে, করেছো? দেখো খেয়ে কেমন লাগছে। দারুণ সুন্দর হয়েছে বোমা। ভালো হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এবার থেকে ভাত বেশি হলে পরে এরকম করেই করবা। আচ্ছা, খুবই ভালো লাগছে ঠিক খেতে। আছে।